হাই এভরিওয়ান, আজকে আমি দেখাবো আমার ভাইয়া বাংলাদেশে আসার সময় আমার জন্য কি কি গিফট নিয়ে আসছিল। গিফট আনবক্সিং এর দুইটা পার্ট থাকবে, এটা পার্ট 1। প্রথমে আছে এটা মেকআপ পাউচ, ইটলেস কালার। আমার জন্য অনেক রকমের স্কিন কেয়ারের প্রোডাক্ট ছিল, তার ভিতরে কোজারেক্স অন্যতম। কোজারেক্সের বলা যায় একটা কম্বো প্রায়। কোজারেক্সের ভিটামিন সি সিরাম, পাওয়ার এসেন্স, তারপর ফেস ওয়াশ, তারপরে কোজারেক্সের স্নেল ক্রিম, তারপর কোজারেক্সের স্নেল ক্রিম, সান প্রোটেক্টর, আরও অনেক কিছু। যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই আমি দুইটা পার্টে ভিডিওটা দেখাবো, আনবক্সিং ভিডিও। কারণ আমার কাছে অনেক প্রোডাক্ট আছে, এগুলো একটা ভিডিওতে কভার করা সম্ভব না, তাই আমি দুইটা পার্ট বানাইছি, যার মধ্যে এটা পার্ট 1। আমি এক এক করে আনবক্সিং করতেছিলাম, সাথে ছিল আমার ছোট্ট ভাগ্নি জাইমা রহমান। আমার জন্য অনেকগুলো শীট মাস্কও আনছিল, যা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। এরপর রয়েছে আসল আকর্ষণ। চলো গরিবি চলো। আমি আমার দাদুর কাছে একটা আরমাফের পারফিউম চাইছিলাম যে তুমি আসার সময় এটা নিয়ে আসো। তো আমার দাদু আমার জন্য ডিওরের একটা পারফিউম নিয়ে আসছে। সাভাজ আমার ভাইয়ার অনেক পছন্দের একটা পারফিউম, এই কারণে সে আমার এর একটা দিছে, গিফট করছে। আমি তখন বলতেছিলাম যে আমি কিন্তু আগেই খুলে একটা দুইটা স্প্রে করে ফেলছি। এখন একটু ভাব নিয়ে আনবক্সিং করা যাক, চলো। আমি অনেক এক্সাইটেড ভাবে প্যাকেটটা খুলতেছিলাম, কারণ আমি অনেক খুশি। আমার ভাইয়া আমাকে সবসময় গিফট করতেই থাকে। এইটা যে আমার ফার্স্ট পারফিউম, ব্যাপারটা এরকম না। এর আগেও আমাকে অনেক ব্র্যান্ডের পারফিউম আমার দাদু কিনে দিছে। বারবার দাদু বললে তোমাদের গোলাই ফেলার দরকার নাই। আমি বেসিক্যালি আমার ভাইয়াকে দাদু বলে ডাকি। যাই হোক, আগে একটু স্প্রে করে নিই, তারপর দেখাচ্ছি। এটা আমার দাদু গিফট করছে আমারে। আমার স্নিকার্স দেখার আগে শক্স দেখো। এখানে 6 পেয়ার শক্স আছে, তোমাদের যদি কারোর লাগে তাহলে বলো, আমি পাঠাই দিব। এবার আমি আমার জুতো দেখাবো। চলো গরিবো চলো। হোয়াইট স্নিকার্স আমার অনেক পেয়ার আছে, তারপরেও আমি হোয়াইট স্নিকার্স অনেক পছন্দ করি। আমি তখন বলতেছিলাম যে আমার এরকম সেম পোমার একটা স্নিকার্স আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, বাট সেটার পিছন সাইডে একটা বো করা, ব্ল্যাক বো। তোমরা যারা পোমার স্নিকার্স ইউজ করো তারা বুঝবা যে আমি কোনটার কথা বলতেছি। আমি তখন বলতেছিলাম যে এটা পুরাই সিমিলার ওইটার সাথে, বাট হালকা একটু ডিজাইনের ভিন্নতা আছে। জুতো তো আমার পরতে ইচ্ছা করতেছে না, আমি তো এটা। আমি তখন বলতেছিলাম যে আমার তো জুতা পরতে ইচ্ছা করতেছে না, আমি তো এটা নিয়েই ঘুমাই যাব ছোটবেলার মতন। ছোটবেলায় আমাকে নতুন জুতা কিনে দিলে আমি সেই জুতা পরে পরে ঘুমাতাম। আমার মাথার কাছে জুতা থাকতো, ড্রেস থাকতো, আমি পরতাম না, পরার আগে আমি নিয়ে ঘুমাইতাম। তারপর আমি আমার নতুন স্নিকার্সটা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছিলাম ক্যামেরায়, যে কেমন দেখাচ্ছিল আমার স্নিকার্সটা। কেউ যদি আমাকে গিফট করতে চাও, অনলি জুতা গিফট করে, আমি অনেক খুশি হই তাহলে। এইটা না দেখালে তো চলবেই না, বিকজ আমার অনেক স্নিকার্স আছে, তার জন্য লট অফ। এবার আমি দেখাবো আমার জন্য আমার দাদু কি ড্রেস আনছে। এইগুলো নিয়ে আসার পরপরই আমি খুলে খুলে সবকিছু দেখে ফেলছিলাম, পরে আবার আমি ভিডিও করার জন্য ব্যাগে ঢুকাই রাখছি। আমার দাদু আমার জন্য আনছিল ল্যাকোস্টের একটা টি শার্ট। এটা নেভি ব্লু কালারের একটা টি শার্ট, যেটা সামনে থেকে অনেক সুন্দর লাগতেছিল। আমি জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, বাট সামনে থেকে এটার কালার অনেক সুন্দর। আমার দাদু বলতেছিল যে এটা পরলে তোকে আরো বেশি সুন্দর লাগবে। আমার এর আগেও ক্রোকোডাইলের একটা স্নিকার ছিল, পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালারে। তোমরা কি বলতে পারবা এটার প্রাইস কত হতে পারে? গেস দ্য প্রাইস এন্ড কমেন্ট করে জানাও। আই লাভ ল্যাকোস্ট। আমার ল্যাকোস্ট অনেক ভালো লাগে অ্যান্ড আমি ল্যাকোস্ট অনেক পছন্দ করি। ল্যাকোস্টের জুতা আমার এর আগে নেওয়া হয়েছে, বাট
ল্যাকোস্টের ড্রেস আপ বা কোনো টি শার্ট আমি এর আগে নেইনি, কিন্তু এবার আমার দাদু আমাকে ল্যাকোস্টের একটা টি শার্ট কিনে দিছে। লুক, এটা আমি পরে দেখাবো পরে। তারপর আমার জন্য আরও নিয়ে আসছিল প্যান্ট, 2টা প্যান্ট আনছিল আমার জন্য, একটা ব্ল্যাক একটা অ্যাশ কালার। এটা ব্ল্যাক অন। আমি ভিডিওতে একটা একটা বের করে দেখাচ্ছিলাম। ফার্স্টে আমি ব্ল্যাকটা দেখাইছি, এবার আমি দেখাবো অ্যাশ কালারের প্যান্টটা। 2টা প্যান্টই অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। বাই দ্য ওয়ে, এই টপটাও কিন্তু আমার দাদু নিয়ে আসছে আমার জন্য, আমার ভাইয়া গিফট করছে আমারে। এটা কেমন হয়েছে? আমি এটা ভিডিও করতে চলে আসছি পরে। এছাড়াও আমার কাছে অনেক লট অফ চকলেট অ্যান্ড বিভিন্ন রকম গিফট আইটেম আছে, যেটা আমি পার্ট 2-তে দেখাবো। বাই বাই।